এই লোকটি ডোনাল্ড ট্রাম্পের বাড়ি দখল করে সেখানে বাস করা শুরু করে। এরপর বিশ্বের যত দামি দামি পেন্টিং আছে সেগুলো এনে বাড়িতে সাজিয়ে রাখে। এরপর শপিং মলে গিয়ে সে গুলি করে মলের গ্লাস ভাঙে। তারপর নিজের ইচ্ছা খুশি মতো দামি দামি জিনিস ফিটি নিয়ে নেই। বিনোদনের জন্য সে নতুন দামি গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে আনন্দ নেই। এরপর সে দামি দামি মদগুলো একটি বাথটাবে ঢেলে সেখানে শুয়ে শুয়ে মদ খায়। সে এমনটা করছিল কারণ এখন সে একাই পৃথিবীর একমাত্র জীবিত মানুষ ছিল। প্রথম কয়েক মাস তো সে অনেক মজা করে কাটায়, কিন্তু এক বছর পার হওয়ার পর তার সবকিছু বোরিং লাগা শুরু করে। তার রুমে আবর্জনা আর প্লাস্টিকে ভরে যায়। সে কয়েক মাস ধরে গোসলও করে না। একদিন শপিং মলে একটা পুতুলকে দেখে তার প্রেম করতে ইচ্ছা করে, কিন্তু পুতুলটাকে ধরতেই সে তার হাত খুলে যায়, যার ফলে সে বাস্তবতা বুঝে যায় মানুষের একা থাকা কেন সম্ভব নয়। তাই সে নিজের জীবন শেষ করে দিবে ভাবে। তাই সে প্রচন্ড স্পিডে গাড়ি চালিয়ে পাহাড়ের নিচে পড়তে চায়, কিন্তু তখনই সে লক্ষ্য করে অনেক দূর থেকে ধোঁয়া উঠছে। সে নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিল না। তাই সে আত্মহত্যার প্ল্যান আপাতত বাদ দিয়ে সে ধোঁয়ার দিকে গাড়ি চালিয়ে যায়। সেখানে গিয়ে সে দেখে কেউ একজন আগুন জ্বালিয়েছিল। সাথে আরেকটা জিনিস দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। যেটার জন্য সে এতদিন পাগল ছিল সেটা তার চোখের সামনে ঝুলানো ছিল। সে জিনিসটা হাতে নিয়ে শুকতেই সুখের ঠেলায় অজ্ঞান হয়ে যায়। তারপর তার জ্ঞান ফিরে সে দেখে সে একটা সুন্দরী মেয়ের কোলে শুয়ে আছে আর মেয়েটি তাকে চুমু দিচ্ছে। কিন্তু হঠাৎ তার স্বপ্ন কেটে যায় আর বাস্তবে দেখে একজন অর্ধবয়স্ক অসুন্দর মহিলা তাকে সিপিআর দিচ্ছে। মহিলাটিও তার পাগলের মতো আচরণ দেখে ভয় পেয়ে গান বার করে ফেলে। কিন্তু তখন জন শান্ত হয়ে বলে তাদেরকে এখন লড়াই করলে হবে না, শান্তিতে বাস করতে হবে, কেননা তারাই পৃথিবীর একমাত্র জীবিত মানুষ। জন তখন জেনিকে নিজের বাড়ি দেখায়, সাথে তার স্টোর রুমও, যেখানে পৃথিবীর যাবতীয় জিনিস ফ্রিতে পাওয়া যায়। পরের দিন জন দেখে জেনি তার যাবতীয় জিনিস নিয়ে জনের বাসায় এসে পড়েছে। কেন এসেছে জিজ্ঞেস করলে জেনি বলে তাদের মানব প্রজাতি বাড়াতে হবে, তাই সে জনের সাথে একসাথে থাকতে এখানে এসেছে। কিন্তু জন সাপ সাপ বলে দেই তুমি পৃথিবীর শেষ মেয়ে হলেও তোমার সাথে আমি থাকবো না। কিন্তু পরে ভালো মতো চিন্তা করে জন ও জেনের সাথে ঘুমাতে রাজি হয়ে যায়। তবে এবার জেনি শর্ত দেই সে বিয়ে করার আগে জনের সাথে শুবে না। অনিচ্ছা সত্ত্বেও জনও রাজি হয়ে যায়। পরের দিন গির্জায় গিয়ে তারা নিজে নিজে একা একা বিয়ে করে নেই। তবে বাইরে গিয়ে জন বোকা বনে যায়, কারণ সেখানে তারা বাদেও আরো অনেক মানুষ ছিল। স্পষ্টতই জেনি তাকে বোকা বানিয়েছে। কিন্তু তখন জন চিৎকার করে জেগে ওঠে, ভাগ্য ভালো ছিল এটা শুধু স্বপ্ন ছিল। তারপর তারা একদিন সত্যি সত্যি বিয়ে করে ফেলে। আর বিয়ের পর জন ও তার বউকে সবে ভালোবাসতে শুরু করেছে। তখনই একদিন হঠাৎ জনের গাড়ির সাথে আরেকটা চলন্ত গাড়ির ধাক্কা লেগে যায়। জন চমকে গিয়ে গাড়ি থামায় আর দেখে যে গাড়ি থেকে নামছে অপরূপ সুন্দরী মেয়ে। এখন জনের জন্য একটা বাক্য আপনারা বলে যান।